পাহাড় সমান খেলাপি ঋণের বোঝা সামলে দুর্বল ব্যাংকগুলোকে সবল করা বড় চ্যালেঞ্জ হবে বিএনপি সরকারের সামনে। এছাড়া ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে এগিয়ে নিতে হবে সংস্কার কার্যক্রম। সব মিলে এ খাতকে ঠিক করতে রাজনৈতিক সদিচ্ছা বেশি জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। দেড় দশকের আওয়ামী শাসনামলে লুটপাট আর নানা অনিয়ম দুর্নীতির শিকার দেশের ব্যাংকিং খাত। ৫ আগস্ট পরবর্তী সময়ে এই খাতের সংস্কার এগিয়ে নেওয়ার চেষ্টা করে অন্তর্বর্তী সরকার। ১৪টি ব্যাংকের বোর্ড পুনর্গঠন, শরিয়া ভিত্তিক ৫টি ব্যাংক একীভূত করা এবং খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তন সহ অনেক উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। আমি তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। বিশ্লেষকরা বলছেন, ঝুঁকিপূর্ণ ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হবে নতুন সরকারের জন্য। শর্ট টার্ম মেজার্স নেবে যাতে করে ব্যাংকগুলো আপাতত চলতে পারে, তাই না? তারপরে সাংঘাতিকভাবে যেটা করতে হবে ওদেরকে একটা কনক্রিট একটা পলিসি, যে দিস ইজ মাই পলিসি, যে এই পলিসি অনুযায়ী কাজকর্ম হবে। যারা টিকবেন তারা টিকে থাকবেন, যারা টিকবেন না দে মাস্ট গো। সবশেষ হিসেবে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৬.৫ লাখ কোটি টাকা। বিপুল পরিমাণে এই খেলাপি ঋণ আদায়ে লাগবে সুনির্দিষ্ট পরিকল্পনা। ব্যাংক কোম্পানি আইনে যে সমস্ত প্রস্তাবিত সংশোধনগুলি আছে সেই ব্যাপারেও তো এই সরকারকে একটা সিদ্ধান্ত নিতে হবে, নাহলে আগামীতে খেলাপি ঋণ রোধ করার জন্য তারা কি করবেন এটা তো স্পষ্ট হবে না। ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের তাগিদ দেন অর্থনীতিবিদরা। সেক্ষেত্রে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে রাজনৈতিক প্রতিশ্রুতি জরুরি বলে মনে করছেন তারা। নতুনভাবে যাতে এই খেলাপি ঋণের সংস্কার না হয়, এখানেই কিন্তু রাজনৈতিক প্রজ্ঞার এবং রাজনৈতিক নেতৃত্বের একটা বড় ভূমিকা রাখতে হবে। আর পুঞ্জীভূত যে সমস্যা আছে সেটাকে একটা ৫-৭ বছরের একটা পরিকল্পনা নিয়ে এটাকে আস্তে আস্তে সংস্কার করে, পদক্ষেপ গ্রহণ করে, একীভূত করে, অবসায়ন করে এটাকে সমাধান আমাদের করতে হবে। ব্যাংক খাতে সুশাসন নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপগুলো পুনর্বিবেচনা করার কথাও বলছেন অর্থনীতিবিদরা। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।